লাফ দিয়ে যে স্বামীর পায়ের মধ্যে ধরলেন, আমার সাইরা দে। এবার সন্তানের মাথার চুলের মধ্যে ধরলো। ছোট ভাইটা ডাক দিয়ে গো, ভাই রে, আমার মা দি কত সুন্দর করে চুল আশ্রয় দিছে, কে আমার চোখের চুলের মধ্যে এমনি টান্ডা ধরছে। ও ভাই তাকায়া দেখে নির্মম নির্দয়ী মানুষ দুইটা একটা টান্না ঘর থেকে বের করছে। এবার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, আপনি এমন ভাবে তাদের প্রতি আচরণ করবেন না, এরা ছোট মানুষ বুঝে না, এদের সঙ্গে এমন আচরণ করবেন না। এবার তাদেরকে লাফ মাইরা মাটির মধ্যে ফালাইয়া এবার গলার মধ্যে যেন ছুরি চালাইয়া দেওয়ার জন্য উপক্রম হলো। দুইটা ভাই আর বুঝতে দেরি না, ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, আপনি আমাদেরকে এমন ভাবে কেন ধরলেন? কয়, তোমাদের কি তোমার দরকার? আমি অনেক অনেক স্বর্ণ মুদ্রা পাবো, অনেক ধরনের অর্থ পাবো, তোমাকেই তো আমরা খুঁজতেছি। এই কথা বলার পরে একবার চেহারার দিকে তাকায়, ভাই রে, বাবার যেই দশা হইছে আমরারও সেই দশা হইব, কি করতে পারি? এবার একটা ভাই ডাক দিয়ে বলে, হারে, আমরা রে মাইরেন অসুবিধা নাই, আমরা কথা এক বলবো, কাজও এক করব, আমরা একটু সুযোগ দেন, হুসাইন রেজাইয়া না করবো যেন এখানে না আসে। এই কথাটা পৌঁছাইয়া আমরা দুই ভাই আবার আপনার কাছে আসব, আসলে যা করেন তা কইরেন। ওই হারেস ডাক দিয়ে বলেন, না না, তোমার বাবারও শেষ করে বলা হয়েছে, তোমার বাবাকেও যাইতে দেওয়া হয় না, তোমাদের দুইজনকেও যাইতে দেওয়া হবে না, তোমরা গেলে আর ফিরে আসবে না, তোমরা গেলে আর ফিরে আসবে না। এই কথা বলার পরে দুইটা ভাই কয়, নবীর আওলাদারা কোনোদিনই প্রতারণা করে না, নবীর আওলাদারা কোনোদিন দুই নম্বরই করে না, মুনাফিকি করে না, আমরা সুযোগ দেন, একটু হুসাইন রে বলে দিয়ে আসবো। কয়, না 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 না, তোমরা গেলে আমি হাতছাড়া হইয়া যাব। এই কথা বলার পর লাফ মাইরা ধাক্কা মাইরা ফালাইয়া দিছে। বড় ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালাইতে গেছে। এবার বড় ভাইটা ডাক, ছোট ভাইটা ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা, তুমি কেমনে ভাবছো ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবা? ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরিটা চালাও। এবার ছোট ভাইটার গলার মধ্যে ছুরি চালাইতে গেল। বড় ভাইটা ডাক দিয়া কয়, আমার আব্বা নাই, এই ছোট ভাইটা আমার কাছে আমানত, আমার সামনে আমার ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবা, আমি কোনোদিন মানতে পারবো না রে, কোনোদিন মানতে পারবো না। ভাই বড় ধন, রক্তের বাদত, কোনোদিন আমি মানতে পারবো না। দুইটা ভাই সমান সমান মাটির মধ্যে পড়ে গেছি। ছুরি যদি চালাইবা, দুইজনের গলার মধ্যে একতালে ছুরি চালাও, যেন আমরা একসঙ্গে আল্লাহর কাছে চলে যেতে পারি। এই কথা বলার পরে গলার মধ্যে ছুরি চালাইতে দুটারে লাফ মারা পালাইলো। এবার বড় ভাই ছোট ভাইটা ডাক দিয়ে কয়, আমরা মারবা, কোনো অসুবিধা নাই, একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। দেখছেন নি, ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ পড়লো, এই দুইটা ছেলেও 2 রাকাত নামাজ পড়ে। একটু পরে হিসাব মিলাইয়া দেখবেন ইমাম হুসাইনও কারবালার জমিনে নামাজ পড়ছে। কেন জানেননি? বুঝাইয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ডাক দিয়া বলে, আমরা রে যদি মারবা তাইলে একটা কাজ করো, আমরা একসঙ্গে গলার মধ্যে ছুরি চালাও। এই কথা বলার পরে গলার মধ্যে ছুরি চালাইতে গেল। আমরা একটু নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ পড়ার সুযোগ দিলেন। এবার কালিমায়ে শাহাদাত পড়া শুইয়া গেছে নির্দয়ার মতন। এই দুইজনকে, ছোট বাচ্চাগুলোরে দেখছেন নি আলামতরা, বাচ্চাদের প্রতি পর্যন্ত তারা রেহাই করে নাই, নবীর বংশটারে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করলো। এটা নতুন না, এখনো দেখবেন নবীর প্রেমিক যারা দাবি করবেন আপনাদেরকে শহীদ ফারুকের মতন গড়ে ঢুকিয়া জব করিন না, বহুত এজিদ ডান পাশে বাম পাশে ঘুরতাছে। জোরে কোন ঠিক না বেটি? আল্লামা গাজী শের আকবর আলী রেজভী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মাহফিলের মধ্যে দেখবেন ছুরি দিয়ে আঘাত করছে, সাথে ঘুরছে, বামে ঘুরছে, বামে ঘুরছে, এমন ভাবে হককে স্তব্ধ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র কারবালা থেকে শুরু হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরই মাঝে লড়াই করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এই দিক দিয়ে ইমাম হুসাইন দল বল নিয়ে রওনা হইছে। ও বন্ধু বন্ধু রে, ওই কাফেলার মধ্যে একটা মেয়ে ছিল, এই মেয়েটা ছিল ইমাম মুসলিমের মেয়ে। এই মেয়েটারে একটু পরে পরে তিনি পানি পান করায়, তার মাথার মধ্যে পানি দিয়া দেয়। ইমাম মুসলিমের মেয়ে ডাক দিয়ে কই, ইয়া হুসাইন, কোনদিন তো আপনি এমন ভাবে মায়া করেন নাই, আজকে কেন গো আমারে মায়া করতেছেন, আমারে পানি পান করাইতেছেন, আমার মাথার মধ্যে পানি দিয়ে দিতেছেন? আমার আব্বার কি কোনো সমস্যা হয়েছে কিনা গো? আমার আব্বার কি কোনো সমস্যা হয়েছে কিনা? বন্ধু, আপনারা জবান খুইলা কোন, ইমাম হুসাইনের চোখের পাওয়ার কম না বেশি? এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা কাফেলা আসছে। ওই কাফেলার মধ্যে একটা লোক ছিল, যার নাম হলো নাম ছিল হুর, তার নাম ছিল হুর। হুর আয়সা ডাক দিয়া কয়, এ হুসাইন, আমাদেরকে ইবনে জিয়াদ পাঠাইছে, আপনাকে এই রাস্তাটা সুবিধাজনক হবে না, ভালো একটা রাস্তায় ঘোরায় নিয়ে যাব। কিন্তু দেখেন ইমাম মুসলিম যে এরিয়ার মধ্যে গেছে, এই এরিয়ার মধ্যে ইমাম হুসাইন ঢুকতে পারে নাই। ইবনে জিয়াদ চালাকি কইরা মাঝপথে রিসিভ করাইয়া হুররে দায়িত্ব দিয়া রাস্তা ঘুরাইয়া ওই ইবনে জিয়াদের দিকে নিয়ে গেছে। ইমাম হুসাইন কাফেলা নিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখতেছেন গোরা লইয়া তলোয়ার লইয়া একটা দল আসতেছে। এবার শহর বানো ডাক দিয়া বলে, স্বামী গো, ওরা না ফুলের মালা নিয়ে আসার কথা, ওরা দিগো যুদ্ধের মতন তলোয়ার নিয়ে আমাদের দিকে আসতেছে, কারণটা কি? ইমাম হুসাইন ডাক দিয়া কই, শহর বানু, ও শহর বানু, এরা তোমার জন্য পরপুরুষ, তাড়াতাড়ি তাবুটা দাও আর তলোয়ারটা দাও। খেজুরের গাছের ডালের মধ্যে কোপ দিল, কোপটা দেওয়ার সাথে সাথে খেজুরের ডাল থেকে রক্ত ঝরলো আর ঘোড়ার পা গুলো মাটির নিচে ডেবে গেছে। ইমাম হুসাইন বলে, শহর বানু গো, শহর বানু, আমার নানা জান বই লাগেছে, আমরা সুন্নিরা যে কিরে বলি, আমার নবী গায়েবের খবর দেনওয়ালা কেন বলি রে? কারবালার ঘটনাটা হলো তার বাস্তব প্রমাণ। আমার নবী, আপনার নবী বলে গিয়েছেন, হুসাইন, এমন একটা সময় আসবে যেই জায়গার মধ্যে গেলে খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে ওই ডাল থেকে রক্ত পড়বে আর গোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে। মনে রাখবা, ওই জায়গাটাই হলো তোমার শাহাদতের সেন্টার। ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই, সাথে সাথে দলবদ্ধভাবে যাদেরকে নিয়ে গেছে এদেরকে ডাক দিয়া বলে, ও আমার পরিবার পরিজন, ও আমার কাফেলার মানুষ, আজকে রাতের বেলা হয়ে গেছে, আমরা এখানে অবস্থান করব, আমরা তাবু টানাবো, তবে এখানের অবস্থা বেশি ভালো নয়। ইমাম মুসলিমকে তারা শেষ করে ফেলাইছে, হয়তো আমাদেরকেও শেষ করে ফেলবে, কিন্তু তোমাদেরকে তো আমি নিয়ে আসছি। আমি চাই না আমার জন্য তোমরা জীবন দাও, আমি চাই না আমার জন্য তোমাদের ক্ষতি হোক। আমি তোমাদেরকে একটা রাত সময় দিলাম, এই রাতের ভিতরে যে যে দিকটা পারো সেই দিকটা চলে যাইবা। সংখ্যা মাত্র 72 জন, তোমরা যে যে দিকটা পাইবা সেই দিকটা চলে যাইবা। তোমরা কি রাজি আসুনি? এবার সবাইরে সুযোগ দিয়া সবাই তাবুর মধ্যে ঘুমাইতেছে, সবাই মনে মনে ভাবতেছে আমরা কি করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘোষণা দিয়া সকালবেলা ফজরের টাইমে যখন উঠলেন, উঠার পরে দেখতেছেন ইমাম হুসাইনকে ফালাইয়া একটা মানুষ লড়ে নাই। ডাক দিয়া বলে, তোমরা গেলা না কেন? আপনি কেমনে ভাবলেন আপনারে ফালায়া আমরা চলে যাবো? আপনারে ফালায়া যদি আমরা চলে যাই, মদিনাওয়ালার সামনে রোজ হাসরে আমরা কি জবাব দিব? জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, উরে ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, যে জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডা হইব জলে ডুব দিলে? যে জ্বালা মোর অন্তরে জ্বলে,
সেই জ্বালা কি ঠান্ডা হইব জলে ডুব দিলে। কাছে আইসা কুলে তুইল, কাছে আইসা কুলে তুইল, নিব আমার বেদনা জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। ইবনে জিয়াদ হুরে ডাক দেখে, হুর তুমি বুদ্ধি কইরা এদেরকে যেইভাবে রং রুড়ে আনছো, তোমারে অনেক ধন্যবাদ। আমি চাই তোমারে সে বিশ্বাস করব। সর্বপ্রথম তুমি হুসাইনের সামনে তলোয়ার নিয়ে যুদ্ধে নামবে, এরপরে আমরা সবাই নামবো। হুর দায়িত্ব নিয়ে হাতের মধ্যে তলোয়ারটা নিয়া ঘরের মধ্যে দুইটা ড্রেসটা পরে হাতের মধ্যে তলোয়ারটা নিল। ইবনে জিয়াদের সামনে যদি বলে আমি যাব না, তাইলে ইবনে জিয়াদ তারে মেরে ফেলবে। সে ঘরের দরজা লাগাইয়া হাতের মধ্যে তলোয়ারটা লইয়া মনে মনে কয়, আমি যখন হুসাইনরে আগায়া আনতে গেছি, ইমাম হুসাইন বারবার আমার মাথার মধ্যে মস্কের পানি দিয়ে মাথা ঠান্ডা কইরা দিছে। ইমাম হুসাইন বারবার মস্কের পানি আমার পান করাইছে। এমন হুসাইনরে আমি কেমনে তার বিরুদ্ধে তলোয়ারটা ধরবো? আমি পারবো না, আমি পারবো না, যাইতে দেরি করতেছে। ইবনে জিয়াদ বলে, তুমি যদি না যাও তোমার খবর আছে। এবার ইবনে জিয়াদের কথা শুনে হুর কয়, ঠিক আছে আমি যাইতেছি। এবার তলোয়ারটা লইয়া ইমাম হুসাইনের কাফেলার দিকে রওনা দিল। শহর বানো ডাক দিয়ে কই, স্বামী গো, ওই লোকটাই তো আইতাছে, দেখেন না এই লোকটাই তো আমরা এমন বিপদে না ফালাইছে। এবার ইমাম হুসাইন বলে, শহর বানো তুমি তাঁবুর মধ্যে থাকো, পর্দা লঙ্ঘন করো না। এই কথা বলার পরে হুরে তলোয়ার নিয়ে আইতাছে। ইমাম হুসাইনও তার সামনে দাঁড়ায় রইছে। হুর আয়সা ডাক দিয়ে কয়, নবীর আওলাদ, আমার এই ইবনে জিয়াদ এমন ভাবে সালাকি কইরা আমারে পাঠায় আপনারা এখানে আনছি। এখানে আনার পরে আপনি বিপদে পড়ে গেছেন, কারণ আপনার চতুর্দিকে পানি, ফুরাতের পানি বন্ধ কইরা দিছে। আপনার আপনজনকে তারা পানি দিবে না, কিন্তু আমি আপনারা আনার কারণে আমি বড় শর্মিন্দা হয়ে গেলাম। এ হুসাইন, আমারে তারা পাঠাইছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আগে বলেন না আপনি আমারে মাফ করছেননি, আমি যা করছি ভুল করছি, তবে আপনি অনুমতি দেন আমি হুর আপনার পক্ষ হইয়া ইবনে জিয়াদের বিরুদ্ধে প্রথম তলোয়ারটা ধরব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পিরিতি শিখায়া কই গেল লুকায়া, এ তাহিরি করি কি উপায়, এখনো বলো করি কি উপায়। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে হে নিবাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে হে নিবাই। ও গুজার জ্বালা একে সে জানে, মনের কথা বুঝবে কে মুর্শিদ বিনে। ইমাম হুসাইন তারে ক্ষমা করে দিলেন। প্রেমিকরা কখনো প্রতিশোধ নেয় না, প্রেমিকরা সব সময় ক্ষমা করে দেয়। কথা কন্যা ঠিক কিনা? প্রেমিকরা ক্ষমা করে দেয়। নবীর আওলাদ ক্ষমা করে দিলে দেখবেন কারবালার জমিনের শাহাদাতের যে তালিকা, ওই তালিকার মধ্যে দেখবেন হুরের তালিকাটা আছে, হুরের নামটা লেখা আছে, দেখছেন নি? যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। কথা গোনা ঠিক না? ভাগ্যে থাকলে জান্নাত ঠিকানা, মন বোঝো না, ভাগ্যে থাকলে জান্নাত ঠিকানা, ঠিক না? খুব বেশি লম্বা হয়ে যাচ্ছে গা, কোলাইতে পারতাম, আমি জান্দা কোলাইতে পারতাম, টাইনা কোলাইতে পারতাছি না বাবা রে, আমি টানতে পারতাছি না। ওই যে অনুভূমিকাতে আসছি বাজান, খালি ঢুকছি যেখানে, খালি ঢুকছি বাজার, মাথার ক্যান ক্যান করতেছে। আমি যে টাইনা ওয়াজ করছি, কেউ এমনি টাইনা ওয়াজ করি অন্য সময়, কত কথা কই ওয়াজও, কিন্তু কারবালার ঘটনা তো ওয়াজ দিয়ে চলতো না। এটা চেতনা, চেতনা, এটা চেতনা, চেতনা। এখনো যদি কেউ ইয়েজিদের পক্ষ নিয়ে কথা বলে, হুসাইনি চেতনাই হবিগঞ্জের মানুষ ময়দানে নামতে দেরি করবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলে।
ওয়াজিবিয়াতের বাসপুরি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, ঠিক কি না বলেন? আমরা কাউকে ছাড় দিব না। আমাদের অন্তরে হুসাইনি চেতনা আছে না নাই? আমরা হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমানরা কখনো লাল চক্ষুকে ভয় পায় না। বাঁচলে বাঁচার মতো বাঁচেন। মুনাফিকের জিন্দিগি 60 বছর দরকার নাই। ইমানদারের জিন্দিগি নিয়ে একদিনে 60 দিয়ে মরে যান গা, এরপরে ভালো কথা কোন ঠিক কিনা? ওই কুফার গভর্নর ইবনে জিয়াদে আয়েশা কয়, হুসাইন এখনো সময় আছে, আমরা কর্তৃত্ব মেনে নাও। নাউযুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আমার দাওয়াত কইরা, তোমরা আমার কাছে ওয়াদা কইরা আমার আনছো, আন্না তোমরা এখন ওয়াদা ভঙ্গ করছো, তোমরা আমার নানার ডিকশনারিতে নাই, তোমরা মুনাফিক। তোমাদের সাথে প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দেওয়া যাবে না। তোমাদের হাতে নানার আদর্শকে তুলে দেওয়া যাবে না। তোমরা মুনাফিক। এই মুনাফিক আমাদের হবিগঞ্জে নাই। আসেনি আছে। আয় হায়, যাক, আমরা এগুলোর ভয় পাই না। আমরা লাঠিতে নরম, কিন্তু দলিলে গরম, ঠিক কিনা? আমরা লাঠিতে নরম, দলিলে কাউকে ধরি, উপরে পড়লে কথা পরিষ্কার। আমার ওই হাচ্চুতি রই, আমি কাউরে কিছু কই না, যে আমার আমি তার সারি না। কষ্ট হচ্ছে আপনাদের? নবী প্রেমিকের কি মরণে ডরায়? সবাই আমার সাথে মিলাই বিনা করবেন, নবীর প্রেমিকেরা মরণের ভয়, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা মিমি গো। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 1800 কি রাখাইল, তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না।